হ্যালো বন্ধুরা, টেক এলআরএমএস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যেটি দিয়ে আমরা আসলে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও, অডিও বা অ্যাপস ভুলবশত যদি ডিলিট হয়ে যায় সেগুলো কীভাবে ফেরত পেতে পারি সেটা দেখব। তো এটি একটি অনেক একটা কাজের অ্যাপ, আশা করি সবার ভালো লাগবে। আর যারা আছেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে যা করতে হবে, অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর চলুন দেখে নেওয়া যাক অ্যাপটি কীরকম। অ্যাপটি হচ্ছে, এই যে আমি ওপেন করছি রিসাইকেল মাস্টার, এটা ওপেন করছি আমি। হ্যাঁ, অ্যাপটি ওপেন হচ্ছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রেখেছি, এটা ভালো একটা ফিচার। আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার, এই যে অটোমেটিক হয়ে গেল। তো দেখুন অ্যাপটির ইন্টারফেস মোটামুটি এরকম। এখানে আমার ডিলিট হয়ে যাওয়া ছবি বা ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, আদার এবং অ্যাপ পেতে পারি। এখন আমার এইখানে কোনো কিছু নেই, আমি এখন কিছু ডিলিট করি নাই। তো আগে দেখে নিই অ্যাপটির সেটিংস কী কী আছে। এই সেটিংস বা উপরে সেটিংস অপশানে ক্লিক করলে প্রথমে আসে নোটিফিকেশন চাপ দিলে দেখবেন এখানে লেখা আছে শো নোটিফিকেশন মাস্টার, শো রিসাইকেল মাস্টার স্ট্যাটাস। তো উপরে দেখতে পাচ্ছেন এই যেখানে এই যে নোটিফিকেশনটা, এটা এখান থেকে অফ করে দেওয়া যায়, আমি অফ করে দিচ্ছি। এরপর হচ্ছে নোটিফাই হোয়েন ফাইলস ব্যাকড আপ, মানে আপনি যখন কোনো ফাইল ডিলিট করবেন তখন সাথে সাথে উপরে নোটিফিকেশান আসবে, এটা অন করা থাকলে, আর অফ করা থাকলে আসবে না। তো যাক, পরে দেখে আর কি কি আছে। এখানে আছে ফাইলস টাইপস টু রিসাইকেল, এই যে 2 নাম্বার যেটা। তো এখানে চাপ দিলে দেখেন আছে ইমেজের মধ্যে আছে জেপিজি, পিএনজি, এগুলি ইমেজ, সবগুলো ইমেজ ফরম্যাট। পরে আছে ভিডিও, অডিও, ডকুমেন্ট, আদার মধ্যে হচ্ছে এপিকে, জিপ, এবার হচ্ছে অ্যাপ। এখান থেকে আপনি ইচ্ছে করলেই যে কোনো মানে আপনি যদি কোনো অ্যাপের ব্যাকআপ রাখতে না চান তাহলে অফ করে দিবেন, বা যদি ভিডিওর ব্যাকআপ রাখতে না চান তাহলে অফ করে দিবেন, এটা আপনার ইচ্ছা। আমি সব বলেই অন রাখছি। এরপর আছে অটো ক্লিয়ার, মানে কতদিন পর আপনার রিসাইকেল বিনটা খালি হবে। মানে একটা ছবি ব্যাকআপ হয়ে যাওয়ার পর এটা রিসাইকেল বিনে থাকবে, এবং এখানে আপনি যা দিবেন 1 সপ্তাহ দিলে 1 উইক পর সেটা, 1 সপ্তাহ পর সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। 1 মাস থাকলে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, আমি 1 মাসে দিয়ে রাখছি। এরপর হচ্ছে থিমের মধ্যে আছে বিভিন্ন কালার, আমি এখানে পিঙ্ক করে দিলাম। এরপর হচ্ছে অ্যাড লক টু অ্যাপ, মানে আপনি এই অ্যাপে ঢোকার সময় এটা লক করার জন্য পাসওয়ার্ড সেট করবেন। এটা অফ করা থাকলে, আচ্ছা আমি এর আগে অন ছিলাম, অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন অফ হয়ে গেছে। এখন আপনি আবার অন করতে চাইলে এখানে চাপ দিবেন, যে আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন। তারপর আপনার এখানে সিকিউরিটি কোশ্চেন চাইবে, আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দিচ্ছি, অ্যান্সারটা দিচ্ছি আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, আপনার ইচ্ছা মতো দিবেন। সেভ করে দিলাম। যাক, এই হচ্ছে মোটামুটি অ্যাপের সেটিং। এবার দেখি অ্যাপ কীভাবে কাজ করে। যে লেখা আছে হ্যাভ এ ট্রাই, এখানে আমি দিচ্ছি হ্যাভ এ ট্রাই করার জন্য এটা হ্যাভ এ ট্রাই দিলাম। এইখানে দেখেন একটা ছবি আগে থেকে সেট করা আছে, সিম্পল পিকচার। আচ্ছা, আমি এটা ডিলিট করছি, এটা আমি ডিলিট করে দিব, ডিলিট, ওকে। আচ্ছা, এই যে এখান থেকে রিসেন্ট রিমুভড আমার ছবিটা এসে পড়ছে। আচ্ছা, আমি ইমেজে চাপ দিচ্ছি, ইমেজ,
হ্যাঁ, এই যে ইমেজে দেখেন এখানে আমার একটা ছবি ডিলিট হয়েছে। এটা আমি এখন এখানে চাপলে আবার দেখেন রিকভার, রিমুভ দুইটা অপশন আসছে এখানে। একটা হচ্ছে রিকভার, মানে আপনি আপনার মেমোরি কার্ডে বা ফোন মেমোরিতে ফেরত দিতে চান, অথবা রিমুভ মানে আপনি এখান থেকেও ডিলিট করে দিতে চান। আমি রিকভার করে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ ওয়েট। হ্যাঁ, রিকভার হয়ে গেছে, এখানে আর কোনো কিছু নেই। এরকম করে আপনি যে কোনো অ্যাপ, ডকুমেন্ট, যে কোনো কিছু রিকভার করতে পারবেন। তো যাক, আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা আমার মেমোরি কার্ড থেকে হ্যাঁ, আমি কি ডিলিট করব? আচ্ছা, আমি এখান থেকে একটা গান ডিলিট করতেছি, একটা সং ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন ডিলিট করার সাথে সাথে উপরে নোটিফিকেশন চলে এসেছে। এখন এবার ওই অ্যাপটিতে ফেরত যাব। এই যে আমি আমার অ্যাপটিতে চলে এসেছি, পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে আমার এই যে অ্যাপটি কেটে দেওয়া গানটি রিকভার হয়ে গেছে। এখন এটাকে আবার চাপ দিলে, রিকভার চাপ দিলে আবার যেখান থেকে ডিলিট করছে আবার ওইখানে চলে যাবে। হ্যাঁ, চলে গেছে। না সরি, এটা এখন আছে DCIM, মানে আমার এখানে যে ফাইলটা দেখাচ্ছে এই ফাইলে গেলে আমি আবার এই গানটি দেখতে পাবো। তো যাক, মোটামুটি এই ছিল অ্যাপটি। এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট, অ্যাপ, অডিও, ভিডিও, ইমেজ রিকভার করতে পারবেন। আশা করি অ্যাপটি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে টেক রিলেটেড বা অ্যান্ড্রয়েড সম্পর্কিত বা যে কোনো ধরনের এরকম ভিডিও পেতে আরও সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের আমি দিতে পারবো। তো এই আশাবাদ রেখে আজকের মতো আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর আবারও বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।